আপনি বাংলাদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা এত বলার দরকার নাই তো, আমরা সবাই জানি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই। সংখ্যালঘু নির্যাতন কোথায় আছে? প্রমাণ নিবেন। বাংলাদেশের মাটিতে কোনো মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে? ভারতের মাটিতে আজ থেকে 32 বছর পূর্বে 1992 সালে মুসলমানদের 500 বছরের মসজিদকে ভেঙে মন্দির তৈরি করা হয়েছে। বাংলাদেশে কোনো হিন্দুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে? ভারতে অসংখ্য মুসলমানকে, প্রত্যেক দিন অগণিত মুসলমানকে হয় জয় শ্রীরাম না বলার কারণে, না হয় ফ্রিজে গরুর গোশত রাখার কারণে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ এবং আসামের মুসলমানদেরকে রোহিঙ্গা বানানোর জন্য এনআরসি এবং সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের নামে যে 1951 সালের পূর্বে ভারতের তুমি কেউ ছিল তার প্রমাণ দেখাতে হবে। 1951 পূর্বে তুমি ভারতের কেউ ছিল তার প্রমাণ যদি দেখাতে না পারো, আর তুমি যদি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ইহুদি হও, ভারত তোমাকে নাগরিকত্ব দিবে। শুধুমাত্র যদি মুসলমান হও তাহলে ভারত তোমাকে নাগরিকত্ব দিবে না। নাউজুবিল্লাহ। কোটি কোটি পশ্চিমবঙ্গের মুসলিম বাঙালিকে, কোটি কোটি আসামের এবং ত্রিপুরার মুসলিম বাঙালিদেরকে মায়ানমারের মতো রোহিঙ্গা বানিয়ে বাংলাদেশে তাদেরকে পাঠানোর জন্য, নাগরিকত্ব বিহীন করার জন্য এনআরসি এবং সিএ এর কার্যক্রম চলতেছে। এরকম কোনো কার্যক্রম বাংলাদেশে হয়েছে কখনো? বাংলাদেশের হিন্দুদেরকে নাগরিকত্ব বিহীন করার কোনো ষড়যন্ত্র হয়েছে? আসামের সবগুলো মাদ্রাসাকে বন্ধ করে দিয়ে একদিনের নোটিশে স্কুলে পরিণত করা হয়েছে। গুজরাতের কসাই 2002 সালে 1.5 থেকে 2,000-এরও অধিক মুসলমানকে আগুনে পুড়িয়ে জবাই করে হত্যা করা হয়েছে। বাংলাদেশে কোথাও এরকম নজির আছে গত 50 বছরে যে কোথাও কোনো হিন্দু পাড়া, হিন্দু গ্রামকে এইভাবে নিধন করা হয়েছে? নাই। তাহলে আপনাদের মিনমিন করার প্রয়োজন নাই তো। বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এখানে মিনমিন করার প্রয়োজন নাই। দ্ব্যর্থহীন গলায় বলেন যে ভারতের মুসলমানদের বাঁচাতে হবে। ভারতে মুসলমানেরা নির্যাতিত। ভারতের মুসলমানেরা তাদের সংখ্যায় 25 থেকে 30% হলেও সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ মাত্র 3 থেকে 5%। আর ভারতের হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা তাদের রেশিওর চাইতে বেশি সরকারি চাকরি করে বাংলাদেশে। বাংলাদেশেও মুসলমানেরা সংখ্যালঘু। বাংলাদেশে গত 16 বছর মুসলমানদের দাড়ি টুপি নিয়ে বাঁচার অধিকার ছিল না, হিজাব নিয়ে স্কুল কলেজে যাওয়ার অধিকার ছিল না। তাহলে সংখ্যালঘু কে? বাংলাদেশেও মুসলমানেরা সংখ্যালঘু। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে সিচুয়েশন বাংলাদেশে চলতেছে, এটির জন্য আপনাদেরকে এবং আপনাদের পরবর্তী প্রজন্মকে লক্ষ্য বড় রাখতে হবে। বাংলাদেশকে বাঁচানো এই কথা পরে, আপনাদের টার্গেট থাকতে হবে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মক্কায় থেকে যাওয়া মুসলমানদের তিনি ভুলে যাননি। আল্লাহর নবী যদি মনে করতেন যে আমি মদিনা নিয়েই সন্তুষ্ট, মক্কায় যাওয়া হচ্ছে হোক, দেখার দরকার নাই, তাহলে তিনি কখনোই নেতা হতে পারতেন না। তিনি মক্কা ছেড়ে দিলেও তার লক্ষ্য ছিল একদিন মক্কা বিজয় করতে হবে। আপনারা ইতিহাস পড়ে দেখেন, 1947 সালে যখন দেশ ভাগ হয়, কত লক্ষ কোটি মুসলমান ভারত থেকে হিজরত করে এই দুই পাকিস্তানে আশ্রয় নিয়েছিল, এই বাংলাদেশে আর ওই পশ্চিম পাকিস্তানে আশ্রয় নিয়েছিল। আর অসংখ্য মুসলমান ভারতে থেকে গেছিল। তখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এবং তাদের মতো আর যারা বড় বড় নেতা ছিল, তারা আশ্বাস দিয়েছিল যে ভারতের মুসলমানদের তারা একদিন বাঁচানোর জন্য আসবে। তো সেই 1947 সালের ওয়াদা কোথায়? আপনি যদি শুধুই বাংলাদেশ কিনে সন্তুষ্ট হন, তাহলে ভারতে যাদেরকে ফেলে এসেছেন 1947 সালে অসহায়, নির্যাতিত, মাজলুম মুসলমান, তাদের কি হবে? তাদের সম্পর্কে যদি আপনি খোঁজ না নেন, তাদের সম্পর্কে যদি আপনি আওয়াজ না উঠান, তাহলে আপনি গোলাম হতে পারেন। কিন্তু তাদের সম্পর্কে আওয়াজ উঠালে এই নেক আমলের কারণে আল্লাহ আপনার বাংলাদেশকে স্বাধীন রেখে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এবার আমার মূল বিষয়ের দিকে ফিরে যাই। মূল বিষয়ের উপরও আমি সংক্ষিপ্ত আলোচনা করব। ইনকারে হাদিস, হাদিসকে অস্বীকার করা। প্রথমত, স্বয়ং পবিত্র কোরআনে আল্লাহ হাদিস বর্ণনা করেছে। কিভাবে আল্লাহ পবিত্র কোরআনে হাদিস বর্ণনা করলো? আচ্ছা, নবীদের জীবনে স্বাভাবিক যে ঘটনাগুলো ঘটতেছে, সেই ঘটনাগুলো কখনো ওহী নয়। যেমন আবারও বলি, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে গেলেন, তাকে কুয়া থেকে ব্যবসায়ীরা তুললো,
তুলে বাদশার কাছে বিক্রি করে দিল, এটা কি কোনো কিতাবের আয়াত? মানে কোরআনের পূর্বের কথা বলতেছি, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হওয়া কোনো কিতাবের আয়াত? বুঝেননি মনে হয় আমার কথা। না বুঝলে এটি আমার ব্যর্থতা, তবে একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। এই যে মুসা আলাইহিস সালামের লম্বা ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করতেছে, মুসা আলাইহিস সালামকে এইভাবে তার মা নদীতে রেখে দিল, এইভাবে বাক্সের মধ্যে, এইভাবে ফেরাউনের বাড়িতে গেলেন, এইভাবে আস্তে আস্তে পালালেন, এইভাবে সমুদ্রকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিলেন, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো কি মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হওয়া তাওরাত তার আয়াত? এগুলো তার আয়াত নয়, এগুলো মুসা আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া স্বাভাবিক ঘটনা। এগুলো ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া স্বাভাবিক ঘটনা। তাহলে আমার নবীর জীবনে এরকম ঘটে যাওয়া স্বাভাবিক ঘটনা আছে না নাই? আছে। তাহলে আমার নবীর জীবনে ঘটে যাওয়া এই ধরনের স্বাভাবিক ঘটনাকে আমরা কি বলছি? হাদিস। এই ধরনের ঘটনাকে আমরা কি বলছি? হাদিস। তাহলে আল্লাহ কোরআনে হাদিসে মুসা, হাদিসে ইউসুফ, হাদিসে ইব্রাহিম, হাদিসে নূহ উল্লেখ করেছে না করেনি? যদি মুসার হাদিস কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত হিসেবে দলিল হতে পারে, যদি মুসার জীবনী কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত হিসেবে দলিল হতে পারে, যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত হিসেবে আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে, যদি ইব্রাহিম এবং নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জীবনী, তাদের জীবনের স্বাভাবিক ঘটে যাওয়া ঘটনা, তাদের জীবনের স্বাভাবিক হাদিস কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত হয়ে আমাদের জীবনের জন্য শিক্ষণীয় হতে পারে, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন অপরাধ করলেন যে তার জীবনের হাদিস আমার জন্য শিক্ষণীয় নয়? নাউযুবিল্লাহি মিন যালিক। যে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করবে তাকে আগে কোরআনকে অস্বীকার করতে হবে, কেননা কোরআন আল্লাহ নবীদের হাদিস দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। তো নবীদের হাদিস যদি আল্লাহর নিকটে আমাদের জন্য দলিলযোগ্য হয়, তাহলে অবশ্যই 100 বার 100 বার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তথা তার হাদিস আমাদের জন্য শিক্ষণীয়। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এমন বহু ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, যেই বহু ঘটনা, প্রত্যেকটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটিকে আমরা বলি শানে নজুল বা আসবাবুন নুজুল। যে দীর্ঘ 23 বছর যাবত এই কোরআন অবতীর্ণ হয়েছে, অবশ্যই কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। তো আপনি যদি সেই ঘটনাগুলোকে গায়েব করে দেন, যে আপনি জানেন না এখানে কোনো ঘটনা ঘটেছে, শুধু আসমান থেকে একটা কিতাব অবতীর্ণ হয়েছে কোরআন, বাইন্ডিং আকারে স্বর্ণ দিয়ে লিখিত, একটা হয়েছিল তুর পাহাড়ের উপর কাষ্ঠফলকে, আর একটা ধরে নিলাম হীরা গুহার উপরে, কোনো ঘটনা নাই, কোনো কিছু নাই, একটা কাষ্ঠফলকে স্বর্ণ দিয়ে লিখিত একটা কিতাব আপনার উপর অবতীর্ণ হয়েছে। তাহলে সেই কিতাবকে যখন আপনি আল্লাহর নবীর জীবনী এবং সাহাবীদের ঘটনা থেকে বিচ্ছিন্ন করে দিবেন, তখন এটি মূলত একটি শিকড়বিহীন কিতাব। মানে এই কিতাবের কোনো জড় নাই, এই কিতাবের কোনো শিকড় নাই, শিকড়বিহীন কিতাব। এবং এই কিতাব তখন কি হয়ে যাবে? এই সমস্ত মুনকিরে হাদিসদের জন্য, এই সমস্ত বাতিল ফেরকাগুলোর জন্য, কাদিয়ানীদের জন্য, হিজবুত তাওহীদের মতো বাতিল ফেরকাগুলোর জন্য নিজের বাপের পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরা তখন নিজের মন মতো বুঝবে, মন মতো ব্যাখ্যা করবে, এটি এরা চায়। তো কোরআন হয়ে যাবে তার বাপের পৈতৃক সম্পত্তি। কিন্তু মনে রাখতে হবে যে কোরআন কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়। কোরআন বুঝতে হলে, কোরআন ব্যাখ্যা করতে হলে একমাত্র হকদার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনীকে আপনার সামনে রাখতে হবে, তার ঘটনা প্রবাহকে আপনার সামনে রাখতে হবে, তবেই আপনি কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবেন এবং অনুধাবন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিসকে অস্বীকার করার প্রবণতা কেন? হাদিসকে অস্বীকার করার প্রবণতা একটি কারণেই, সেটি হচ্ছে নিজের মন মতো কোরআন বুঝে, নিজের মন মতো কোরআনকে ব্যাখ্যা করে স্বাধীন মতো চলার যে চিন্তা,
এই লিবারালিজমকে উন্মুক্ত ঘোড়ার মতো ছেড়ে দেওয়ার সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে হাদিসকে অস্বীকার করা এবং হাদিসকে অস্বীকার করে নিজেকে স্বাধীন করার চেষ্টা করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য কখনোই আমাদেরকে এই ফিতনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই ফিতনার বিরুদ্ধে কঠোর উঁচু আওয়াজ উত্তোলন করতে হবে যে হাদিস আমাদেরকে মানতেই হবে এবং কোরআনের ব্যাখ্যা হিসেবে একমাত্র হাদিসকে গ্রহণীয় মানদণ্ড হিসেবে ধরে নিতে হবে। হাদিস কি জন্য দলিল, কেন দলিল, তার পক্ষে আর দুই একটি পয়েন্ট উল্লেখ করে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। হাদিস কেন দলিল এবং কি জন্য দলিল, হাদিস কেন মানতে হবে, কি জন্য মানতে হবে। যারা হাদিসকে মানতে চায় না তাদের অনেক বড় একটা অভিযোগ যে হাদিসের মধ্যে নাকি কঠোরতা বেশি আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আমি তাদেরকে পাল্টা উত্তর দিয়ে বলতে চাই, ভারতের হাইকোর্টে কোরআনের যে নির্দিষ্ট আয়াতগুলোকে নিষিদ্ধ করা হয়েছে এবং পৃথিবীর বহু মুসলিম দেশে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হয় যে তোমরা কোরআনের এই এই আয়াতগুলো পড়াবা না, ওই আয়াতগুলো একটু পড়ে দেখিয়েন তো, সেগুলো হাদিসের চাইতেও কঠোর। হাদিস ওই রকম কঠোর হাদিস নাই, কোরআনে যেরকম কঠোর আয়াত আছে। পড়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছে ঘাড়ের উপর মারতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে, পরিপূর্ণরূপে পৃথিবী থেকে নির্মূল করে দিতে হবে। এগুলো এক একটা আয়াতের সারমর্ম অনুবাদ করতেছে। সুতরাং এই অভিযোগ মিথ্যা অভিযোগ। আপনি যদি ধরে নেন যে আপনি হাদিস বাদ দিবেন, বাদ দিয়ে কোরআনকে বুঝবেন, তো কি দিয়ে বুঝবেন? আপনাকে ভাষা দিয়ে বুঝতে হবে। ভাষা দিয়ে যদি কোরআন বুঝতে যান তো ভাষার মধ্যে কত রকমের মতভেদ আছে। আপনি মাসলা মাসাইলগুলো পড়েন। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পা মাসহ করবেন না পা ধৌত করবেন, ভাই ভাষার মতভেদ। আলেম ওলামা বসে আছে, বড় বড় পণ্ডিত বসে আছে, তারা জানেন কুরু দ্বারা কি উদ্দেশ্য, হায়েজ না তুহুর, ভাষার মতভেদ। এরকম অসংখ্য হাজারো মাসাইল আমি তুলে ধরতে পারবো যেখানে কোরআনের ভাষাগত অর্থ বুঝতে গিয়ে বড় বড় ভাষাবিদ, বড় বড় ফকিহবিদ, উসুলবিদের মধ্যে মতভেদ হয়েছে। তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি স্বাধীন মতো ভাষা দিয়ে পবিত্র কোরআন বুঝবো? আবার কেউ কেউ বলছেন আমি কমন সেন্স দিয়ে কোরআন বুঝবো। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব কোরআনকে যদি আপনি সঠিকভাবে বুঝতে চান, সঠিকভাবে ব্যাখ্যা করতে চান, তাহলে আল্লাহর নবীর নিকট ফিরে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। এবং স্বয়ং সাহাবীরা কোরআন বুঝতে না পারলে আল্লাহর নবীর নিকটে যেতেন। একটি আয়াতে জুলমের ব্যাখ্যা সাহাবীরা বুঝতে পারছেন না, যে জুলম তো আমরা সবাই করি। আল্লাহর নবী সাহাবীদের ব্যাখ্যা করে দিলেন এখানে জুলম মানে শিরক উদ্দেশ্য। একটি আয়াতে সাহাবীরা বুঝতে পারছেন না সাদা সুতা কালো সুতা মানে কি। এক সাহাবী সাদা সুতা কালো সুতা নিয়েই রাতের বেলা ঘুমিয়েছেন। আল্লাহর নবী তাদেরকে বুঝিয়ে দিলেন সাদা সুতা কালো সুতা মানে রাতের অন্ধকার, সকালের শুভ্রতা। অসংখ্য হাদিস আপনাদের সামনে তুলে ধরতে পারবো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সাহাবীরা গেছেন কোরআন বুঝার জন্য, আল্লাহর নবীর সহযোগিতা নিয়েছেন। সম্মানিত ভাই, যদি কোরআন হাদিস ছাড়াই বুঝা যেত তাহলে যদি কোরআন হাদিস ছাড়াই বুঝা যেত তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছর যে পরিশ্রম করলেন, বদরের যুদ্ধ করলেন, উহুদের যুদ্ধে রক্ত ঝরালেন, শাবে আবি তালেবে না খেয়ে থাকলেন, মক্কায় নির্যাতিত হলেন, নিষ্পেষিত হলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। এই যে 23 বছরের দীর্ঘ কষ্টের ইতিহাস, এই কষ্টের ইতিহাসকে অবমূল্যায়ন করা, আল্লাহর নবীর জীবনীকে অবমূল্যায়ন করা, আল্লাহর নবীকে অবমূল্যায়ন করা, যদি আপনি হাদিসকে অস্বীকার করতে চান। আর যে হাদিসকে অস্বীকার করতে চায় সে কখনোই কোরআন স্বীকার করে, কথা 100 বার মিথ্যা, 100 বার মিথ্যা। কেন? কোরআন যেই মুখ দিয়ে বের হয়েছে হাদিস ওই মুখ দিয়ে বের হয়েছে। তুমি কি দিয়ে পার্থক্য করবে এটা কোরআনের আয়াত, কি দিয়ে পার্থক্য করবে এটি হাদিস? যতক্ষণ আল্লাহর নবী বলে না দিবে যে এটি আয়াত, তো আল্লাহর নবী যে মুখ দিয়ে বলবে এটা অমুক সূরার আয়াত, তো ওটাও তো হাদিস, ওটাও তো হাদিস। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করা আর কোরআনকে অস্বীকার করা একই কথা।
সম্মানিত উপস্থিতি, এটি অত্যন্ত বিশাল ইলমি একটি আলোচনা। আমার এই বিষয়ে বহু লেখনী আছে, বহু বক্তব্য আছে, সেগুলো আপনারা পড়ে দেখতে পারেন। বড় বড় আলেম ওলামাদের লেখনী আছে, সেগুলোও পড়ে দেখতে পারেন। তবে কখনোই এই ফিতনায় পা দেওয়া যাবে না। এরা বলে কি যে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানতে চাই তাহলে নাকি শিরক হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, আমি তোমার সাথে শতভাগ একমত যে একমাত্র আল্লাহর কথাই মানতে হবে। তো আল্লাহই তো কোরআনে বলতেছে নবীকে মানার জন্য, তো আমি কি করব? তো আমি নবীর অনুসরণ করতেছি নবীর আদেশে না আল্লাহর আদেশে? আল্লাহর আদেশে। তো আমি যদি নবীকে অমান্য করি তাহলে তো আল্লাহকে অমান্য করা হবে, তাহলে তো কোরআনকে অমান্য করা হবে। সুতরাং এটি ডাহা মিথ্যা অপবাদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে শিরক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের আদেশ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের আনুগত্যের উপর নিজের আনুগত্যকে নির্ভরশীল করে দিয়েছেন, যে যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যদি সারমর্ম করি, আপনাদের জন্য আমি আজকে কি তুলে ধরলাম? আপনাদের জন্য আলোচনার শুরুতে তুলে ধরেছি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, লিবারালিজম, এগুলো ইসলামের শত্রু। এগুলোকে পায়ের নিচে মিশিয়েই ইসলামী খেলাফতের উত্থান হবে। তখন একটি আয়াত বলতে ভুলে গেছিলাম, তাগুতের অস্বীকার না করলে ঈমান পরিপূর্ণ হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ্যে তাগুতের অস্বীকার করেছে। কোরআনের আয়াতের মধ্যে খুলে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কাফারনা বিকুম, মানে তোমাদের কাফের আর তোমাদের এই রবগুলোর কাফের আমি ইব্রাহিম। তো আপনাকে আপনার ঈমান পরিপূর্ণ করতে হলে প্রকাশ্যে ঘোষণা করতে হবে আমি সেকুলারিজমের কাফের, আমি গণতন্ত্রের কাফের। এটা ঈমান। তাহলে আপনার ঈমান লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের পূর্ণাঙ্গ হবে। আগে তাগুতকে অস্বীকার করতে হবে। এগুলো প্রত্যেকটা একটা দিন, ইসলাম বিরোধী দিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কি বলেছি, আপনি ক্ষমতায় যাবেন কিভাবে? আপনাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে, 50-100 বছরের পরিকল্পনা করতে হবে। 1 বছর পরে ক্ষমতায় যাব এই পরিকল্পনা করে লাভ নাই। 2 নাম্বার কি করতে হবে, যেটির কারণে ক্ষমতায় যেতে পারছেন না সেই ন্যায়পরায়ণতা, সেই সত্যবাদিতার উপর একটা প্রজন্ম তৈরি করতে হবে। যে প্রজন্ম সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আদায় করবে, এসিল্যান্ড, ওসি, ডিসি, এসপি সবই হবে, কিন্তু সত্য বলবে, মিথ্যার সাথে আপোষ করবে না এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবে, দায়িত্বের সাথে খেয়ানত করবে না। যদি এসিল্যান্ড, ওসি, ডিসি, এসপি এরা দায়িত্ব পালন করতো, আমানতের সাথে খেয়ানত না করতো, ফ্যাসিজম 16 বছর থাকতো? কখনোই থাকতো না। কেউ অন্যায় করতে পারবে না, কেননা ওরা আছে 5 বছরের জন্য, এরা থাকে রিটায়ার্ড করা পর্যন্ত। এরা থাকে রিটায়ার্ড করা পর্যন্ত, আর ওরা আসে 5 বছরের জন্য। ওই উপদেষ্টা পরিবর্তন হয়েছে, মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে, সচিব সব ওগুলোই আছে। ওদের চাকরি আনলিমিটেড যতদিন রিটায়ার না করেছে। তাহলে ওই সচিবগুলো যদি এক মাজা শক্তওয়ালা আপনারা সচিব পাঠাতে পারেন, তাহলে দেশ এমনি ভালো চলবে। এই জন্য আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র সাস্টেইন করে কেন? আমেরিকা এবং ইংল্যান্ডে প্রতিষ্ঠান শক্তিশালী, বিচার বিভাগ স্বাধীন শক্তিশালী, পুলিশ স্বাধীন শক্তিশালী, আর্মি স্বাধীন শক্তিশালী। আর আমাদের এখানে যেই ক্ষমতায় আসে ও পুরো বিচার বিভাগকে নিজের পকেটের অন্তর্ভুক্ত করে। তারপরে আপনাদের সামনে তুলে ধরেছি যে ইহুদিরা অভিশপ্ত, কিন্তু তাদের কাছে কিছু কিছু জিনিস শিখার আছে। যেমন আরেকটা কি শিখার আছে বলি, সেটি হচ্ছে আমরা মুসলমানেরা অতি সেকুলার, অতি উদার। সারা পৃথিবী কট্টর হয়ে যাচ্ছে, সারা পৃথিবী। আশ্চর্য হবেন, ভারত তৈরি হয়েছে সেকুলারিজমের উপর ভিত্তি করে, আর পাকিস্তান আর বাংলাদেশ তৈরি হয়েছে ইসলামের নামে। এখন পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানেরা বলে আমি বড় সেকুলার, আমি বড় সেকুলার, আর সেকুলারের নামে যে ভারত তৈরি হয়েছিল সে বলে আমি কট্টর হিন্দুত্ববাদী। তো ও তো আর দিনের উপর কট্টর হচ্ছে। ইসরায়েলে যাও, ইহুদিরা তার দিনের উপর কট্টর হচ্ছে। বহু ডানপন্থী কট্টর খ্রিস্টানরা ইউরোপে ক্ষমতায় আসতেছে। তো তুমি মুসলমান, তোমার দিনের উপর কট্টর হতে এত ভয় কিসের? তুমি যদি তোমার দিনের উপর কট্টর না হও, এই দেশের স্বাধীনতা থাকবে না। এই দেশের স্বাধীনতা রক্ষা করার একটাই রাস্তা, তোমার পার্শ্ববর্তী যেমন তার দিনের উপর কট্টর হচ্ছে, তুমিও তোমার দিনের উপর কট্টর হও। ও বাতিলের উপর কট্টর হচ্ছে, তুমি হকের উপর কট্টর। আর সর্বশেষ আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরেছি সেটি হচ্ছে আমাদের লক্ষ্য থাকতে হবে বড়।
আমরা ছোট লক্ষ্য নিয়ে যদি আগাই তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না। আমাদের লক্ষ্য থাকতে হবে বড়। সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে নাই, সংখ্যালঘু নির্যাতন ভারতে হচ্ছে, তাদের পক্ষে আওয়াজ উঠাতে হবে। আর সর্বশেষ মুনকিরে ইনকারে হাদিসের উপর যে সংক্ষিপ্ত বিষয় আপনাদের বুঝার মতো তুলে ধরেছি, তার সবগুলো ভুলে গেলে একটা মনে রাখবেন, স্বয়ং আল্লাহ অন্য নবীদের হাদিস কোরআনে বর্ণনা করেছে। অতএব আমাদের হাদিস লাগবে না লাগবে না? আমাদের হাদিস লাগবে না লাগবে না? যদি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আল্লাহর নবীর 23 বছরের জীবনের শিক্ষার প্রয়োজন হয়, তো আমাদের ওই শিক্ষার প্রয়োজন আছে না নাই? যদি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশারা মুবাশশিরিনা বিল জান্নাহ আল্লাহর নবীর 23 বছরের জীবনের শিক্ষার প্রয়োজন হয়, তো আমাদেরও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।